সারা বছর চরমোনাই শায়েখরা বা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির বা সমর্থন কর্মী যারা আছে, তারা সারা জীবন বাংলাদেশ জামায়াতে ইসলামের সমালোচনা করেছে। সেটা অবশ্যই ইসলাম লালন এবং ধারণ করে সহি আকিদায় বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই সমালোচনা কেন করেছে বা কী জন্য করেছে সেটা আমরা দেশের মানুষ জানি, সারা বাংলাদেশের মানুষ জানে। এখন কথা হচ্ছে, এত সমালোচনা করার পরও গত 5ই আগস্টের পরে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই হুজুর নির্বাচনী সমঝোতা করল? নির্বাচনী সমঝোতা করেছে একটি উদ্দেশ্য, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হযরত পীর সাহেব হুজুর চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আজকে নির্বাচনী সমঝোতা করেছে একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে। বিগত 53-54 বছর বাংলাদেশের কতটুকু উন্নত হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পার্টি সহ সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করেছে। বাংলার মানুষ দেখেছে যে কতটুকু শান্তি বা দিতে পেরেছে বাংলার মানুষকে। বাংলাদেশে মানুষ দেখেছে যে তারা কীরকমভাবে পরিচালনা করেছে। বিগত 15-16 বছর আওয়ামী লীগ বাংলাদেশের সরকার গঠন করেছে, বাংলাদেশে পরিচালনা করেছে। আজকে জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যেই সরকার, সেই সরকার পতন হয়েছে। তো এখন চরমোনাই পীর সাহেব জামায়াতে ইসলামের সাথে সমঝোতার একটি কারণ, আগামীতে যাতে বাংলাদেশটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সেই জন্যই সমঝোতা হয়েছে। এখন আপনারা যারা বলেন যে চরমোনাই হুজুর স্বার্থের জন্য মিশেছে বা সারা জীবন স্বার্থের কথা চিন্তা করেছে, কখনোই আপনাদের কথা সঠিক নয়। চরমোনাই পীর সাহেব যদি চেষ্টা করত, যদি ইচ্ছা পোষণ করত, তারা আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে জোট গঠন করে মন্ত্রিত্ব, এমপিত্ব লাভ করতে পারত। এই দুইটা দলের সাথে তাদের, এই দুইটা দলই ইসলামী আন্দোলন বাংলাদেশকে, চরমোনাই হুজুরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়েছেন, কিন্তু নীতি ও আদর্শ বিক্রি করেনি চরমোনাই হুজুর। সেটা আপনাদের যারা কেন্দ্রীয় পর্যায়ের লোক আছে, তাদেরকে নেতা আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে চরমোনাই হুজুর বিক্রি হয়েছে কিনা। ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শে এখনও আজ অবধি অটুট আছে চরমোনাই পীর সাহেব দ্বয়। আজকে যদি চরমোনাই পীর সাহেব তার নীতি ও আদর্শ থেকে সরে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্যাগ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হযরত পীর সাহেব চরমোনাই হুজুর জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমোনাই এই প্রতিবাদকে সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করতেছে। এখন সমঝোতা হয়েছে, আর আপনারা একটু ধৈর্য ধরুন।
আর কোনো রকমের বাজে সমালোচনা করবেন না। 11 দলীয় যে সমঝোতা এখনও আছে, ফাইনালি কোন ডিসিশন হয় পীর সাহেব হুজুর চরমনায় যে আদেশ দিবে আর যেই সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপরে আমরা অটুট থাকবো ইনশাআল্লাহ।